ইসকনকে যারা সমর্থন করবে এবং তাদের পক্ষে যারা বিবৃতি দেবে, তাদের বিরুদ্ধে সরকারের আহ্বান জানাবো, তাদেরকে অনন্তকাল গ্রেপ্তার করে তাদেরকে কারাগারে পাঠাতে হবে। কারণ এরা এখানে ষড়যন্ত্র করছে, ইচ্ছাকৃত এই ষড়যন্ত্র করে তারা করছে। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, ভারতের ব্যাপারে আমাদের খুবই পরিষ্কার বক্তব্য। এখন ভারত আমাদের প্রতিবেশী, আমরা সবসময় চেয়েছি প্রতিবেশী সুলভ আচরণ তাদের কাছ থেকে পেতে, কিন্তু তারা কিন্তু কোনো সময় আমাদের সাথে সেই প্রতিবেশী সুলভ আচরণ তারা করে না। তার বড় ভাই হিসাবে তারা আমাদেরকে ছোট ভাই বানাতে চায়। ছোট ভাই হলেও তা মানতে পারতাম, তাদেরকে আমরা, তারা আমাদেরকে একেবারে মানে চাকর বাকরের মতো তারা ব্যবহার করতে চায়, যেটা বিগত সরকার 15.5 বছর যে কাজটি তারা করেছে। যে কারণে আজকে বিগত পালিয়ে যাওয়ার ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীকে তারা আশ্রয় দিয়েছে এবং ভালোভাবে রেখেছে ভারতে। এবং প্রতিনিয়ত সেখান থেকে উনি ভিডিও বার্তা পাঠাচ্ছেন, উনি বিভিন্ন ভাবে উনি কথা বলছেন, ওনার সমস্ত টেলিফোন বার্তা সেগুলি ফাঁস হয়ে যাচ্ছে। তারপরে ভারতের সেখানে কোনো মন্তব্য নেই। এবং এই যে ভারতের যে মিডিয়াগুলি, আর বাংলা যেটা আপনি বললেন, এই আর বাংলা এমন ভাবে এই যে বিদ্রুপটা ছড়াচ্ছে এবং এই মিথ্যা কথাগুলি তারা সাজিয়ে গুজিয়ে বলার চেষ্টা করছে, প্রমাণ করার চেষ্টা করছে যে বাংলাদেশে হিন্দুরা খুবই অনিরাপদ এবং তারা প্রতিনিয়ত খুনের শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে। এবং বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ, মানে হিন্দু সম্প্রদায়ের লোকেরা ভারতে যাওয়ার জন্য তারা সীমান্তের কাছাকাছি গিয়ে অবস্থান করেছে। এখানে আমার দাদা প্রামাণিক অত্যন্ত সুন্দরভাবে বলেছেন যে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, পানির ভিতরে নামিয়ে রাখা হয়েছে, অর্ধেক পানির ভিতরে দাঁড় করে রাখা হয়েছে, পরবর্তী সময় তাদের এক প্যাকেট বিস্কিট না দিয়ে তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। এখন আমার মনে হয় যে হিন্দু ভাইরা এটা বুঝতে পেরেছেন এবং ভবিষ্যতে বুঝবেন। এখানে আমার পরিষ্কার বক্তব্য, আরো দু একজন বক্তব্য বলেছেন যে আওয়ামী লীগের সময় মন্দির ভাঙা হয়েছে, বিভিন্ন বৌদ্ধ মন্দির ভাঙা হয়েছে, সবগুলি পরে খোঁজ নিয়ে দেখা গিয়েছে আওয়ামী লীগ তার সঙ্গে জড়িত। প্রতিটা ক্ষেত্রে আওয়ামী লীগ লোকে জড়িত, না হলে কোথাও পুলিশ গাইবান্ধাতে যেমন একটা সাঁওতাল পল্লী পুড়িয়ে দিল, আগুন দিয়ে পুড়িয়ে দিল, দিয়ে বিএনপির লোকজনের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। পরবর্তী সময় দেখা গেলো ওখানে অডিও ফাঁস হলো, ভিডিও দেখা গেল যে পুলিশ সেখানে আগুন ধরিয়ে দিয়েছে। এই যে যে অবস্থা, এখন যে জিনিসটা আমি বলি যে বাংলাদেশে এখন হিন্দুরা মায়ের কোলে আছে। কারণ এখানে হিন্দুদের উপরে হিন্দু হিসাবে কোনো টর্চার করা হয় না। হ্যাঁ, আমার এক ভাই খুব সুন্দর করে বলেছেন, হিন্দু কিন্তু সে আওয়ামী লীগ করে। যে কারণে দু একটা জায়গায় আগের দিন সে মিছিলে ছিল, 4 তারিখের মিছিলে ছিল, 5 তারিখে সকাল পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর গুলি বর্ষণ করেছে। সেই গুলি বর্ষণ করার জন্য তারা সহযোগিতা করেছে, মিছিলে সহযোগিতা করেছে, অনেকেই অংশগ্রহণ করেছে। তারা পরবর্তী সময়ে যখন হিন্দু সম্পাদনের নামে মিছিল করতে এসেছে, তখন অনেক জায়গায় তারা বাধাপ্রাপ্ত হয়েছে। আমাদের পাবনা যেমন কোনো মন্দির ভাঙেনি, দু একটা জায়গায় বিক্ষোভ ভেঙেছিল 5 তারিখের পর। আমি প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি উপজেলাতে আমি গিয়েছি, দেখে এসেছি, মন্দিরগুলি পরিদর্শন করেছি, তাদের সাথে কথা বলেছি। সেখানে বিএনপির কোনো লোক মন্দির ভাঙতে যায়নি। কিছু কিছু দল আমাদের দেশে আছে, হিন্দুর প্রতিমা ভাঙলে, মন্দির ভাঙলে সব হয়, তারা বেহেশতে যেতে পারবে, এরকম কিছু কিছু দল উগ্র উগ্রতা দেখিয়েছে। দু একটা জায়গায় এমন হয়েছে। আমাদের পাবনা শহরে আমাদের ঈশ্বরদী অনেক মন্দির আছে, একটা মন্দিরও টাচ করা হয়নি। এবং আমি বিভিন্ন মন্দির যখন পরিদর্শনে গিয়েছি, হুম। একদিকে আমি লাইভ প্রোগ্রাম করছি, আরেকদিকে তারা হিন্দুদের যে সমস্ত কীর্তন বা গান, যে সমস্ত তারা যে ধর্ম যেগুলো তারা চর্চা করে, একদিকে আমি বক্তব্য দিচ্ছি, আরেকদিকে তাদের সেই সমস্ত তারা সেই ধর্ম তারা চর্চা করছে। এবং তাদের মন্দিরগুলি আমি লাইভে দেখিয়েছি, কত সুন্দর সুন্দর মন্দির আমাদের পাবনা, অদ্ভুত সুন্দর মন্দির। তো এই যে অবস্থা, শুধু বিভ্রান্ত সৃষ্টি করছে কার জন্য? আজকে ভারত যে কাজটি করছে, এই কাজটি ভারতের বিভিন্ন মিডিয়া সবাই করছে বলে হয়তো আমি মনে করি না, কিন্তু যারা যারা করছে, বিশেষ করে বিজেপির পক্ষ থেকে বা আরো কেউ কেউ উস্কানি দিচ্ছে। এই উস্কানি দিয়ে লাভটা কার? লাভটা কি ভারতের খুব বেশি লাভ হবে? ভারতের খুব বেশি লাভ হবে না। কারণ ভারতের এই কথাটা আসতে বলছি না? যেখানে ভারতের খুব একটা লাভ হবে না, কারণ হলো যে ভারতের আশপাশে তার যতগুলি প্রতিবেশী আছে, সবগুলো প্রতিবেশী কিন্তু ভারতের বিরুদ্ধে। ভারতের পক্ষে কিন্তু একটা রাষ্ট্র, তার প্রতিবেশী একটা রাষ্ট্র কিন্তু নেই। কারণ ভারতের এখানে যে তাদের চিন্তা চেতনা, প্রতিবেশী হিসেবে তারা আচরণ করে না বলে মালদ্বীপ পর্যন্ত মাঝে মাঝে তাদেরকে ধমক দিয়েছে। তো এই যে যে অবস্থাতে বাংলাদেশ ছোট দেশ, ভারতের তুলনায় ছোট, জনসংখ্যা ভারতের তুলনায় কম, কিন্তু যদি বিশ্বের দিকে আমরা তাকিয়ে দেখতে চাই, তাহলে দেখবো যে অষ্টম নবম পর্যায়ে আমাদের অবস্থান, এবং প্রায় 16-17 কোটি মানুষ। তো এখন এই 16-17 কোটি মানুষ
সবই ভারত বিদ্বেষী হবে তা আমি বলতে চাই না, কিন্তু ভারতের কর্মকাণ্ডে কিন্তু অনেক মানুষই ভারত বিদ্বেষী এখন হয়ে উঠছে। এবং দেখেন, শেখ হাসিনা পালিয়ে গেছে, সে পদত্যাগ করার শুরু করে পালিয়ে গেছে, সেই শেখ হাসিনাকে কেউ গ্রহণ করলো না, পৃথিবীর কোন দেশ গ্রহণ করলো না। তার নিজের বোন আছে, সেই যুক্তরাজ্যের নাগরিক, তার বোনের মেয়ে ওখানে এমপি মন্ত্রী, তারাও কিন্তু সেখানে তাকে নিতে পারলো না, কোনো দেশ নিচ্ছে না। আর এইরকম একজন ফ্যাসিস্টকে ভারত আশ্রয় দিয়ে এবং তাকে আবার পুনরায় রাষ্ট্রের ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য দেশের ভিতরে অস্থিরতা সৃষ্টি করে আজকে যে দাঙ্গা বাঁধাতে চাচ্ছে, অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে, এতে করে ভারত কোনো লাভবান হবে না। কারণ যে পালিয়ে যায়, পৃথিবীর ইতিহাসে এরকম ভাবে কোনো সরকার প্রধান পালিয়ে গেছে এই নজির কিন্তু নেই। শুধু সরকার কি পালিয়ে গেছে, তাদের সমস্ত মন্ত্রী পরিষদ সদস্য, তাদের সংসদ সদস্য, তাদের এমপি, এমনকি বাইতুল মোকাররমের খতিব পর্যন্ত, তাদের নিয়োগকৃত বাইতুল মোকাররমের খতিব পর্যন্ত পালিয়ে গেছে, মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। এমন ভাবে দেশে তারা দুঃশাসন কায়েম করেছিল, যার পরিপ্রেক্ষিতে তাদেরকে চলে যেতে হয়েছে। সেই দলকে বা সেই প্রধানমন্ত্রীকে, সাবেক প্রধানমন্ত্রীকে যদি ভারত মনে করে এইগুলি করে আবার বাংলাদেশে আওয়ামী লীগের রাষ্ট্র ক্ষমতা নিয়ে আসবে, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাবে, এবং ভারত যা চাইবে শেখ হাসিনা তাই করবে, যা চাইবে না তাও দিবে, যা চাইবে তাও দিবে, এবং আন্তর্জাতিক বিশ্বে যেখানে যা প্রয়োজন সমর্থন দেওয়ার শেখ হাসিনা তাকে সমর্থন জানাবে, এই যদি চিন্তা করে থাকে ভারত আহম্মকের স্বর্গে বাস করছে। এবং বাংলাদেশের হিন্দুদের কাছে আপনার আসেন, দেখেন তো তারা বিএনপি কি বলে আসলে কিনা। ভারতের ভারতের এমন ভূমিকা সত্ত্বেও বিএনপি আসলে ভারতের আহ ছায়াতেই থাকতে চাচ্ছে, অনেকে অভিযোগ করছে, এবং বিএনপি চায় যে ভারতের ছায়া নিয়ে ক্ষমতায় যাবে, এমন কথা শোনা যাচ্ছে। আপনি কি তাই মনে করেন কিনা? এবং ভারতীয় একজন রাজনীতিবিদ শুভেন্দু অধিকারী যেভাবে কথাবার্তা বলছে একজন রাজনীতিবিদের প্রতি, আপনার একজন রাজনীতিবিদ হিসেবে আপনার মেসেজ কি আসলে তারা? না, উনি উনি যেভাবে লাফালাফি করেন, লাফ দিয়ে স্টেজ উঠে যেভাবে বলেন, আমি তাকে ওই সময় বলেছি, আমি তখন আত্মগোপনে ছিলাম, তার ওইগুলি মাঝে মাঝে দেখতাম, বলতাম যাতে লাফালাফি করেন কেন। যেদিন আপনার কারফিউ দিল বা সেনাবাহিনী নামালো, কি বললেন, আমার দিদি সবকিছু নিয়ন্ত্রণ করে ফেলেছে, জামাত শিবির বিএনপি পালিয়ে গিয়েছে, ঘরের ভিতর ঢুকেছে, গর্তে লুকিয়ে গেছে, আমার দিদি সব নিয়ন্ত্রণ করেছে। আমি বললাম, বাবা, আগে দাদু, এত লাফায়েন না, আপনার দিদি পালিয়ে যাবে, বিএনপি জামাত এরা পালিয়ে যায়নি, আন্দোলনকারী বৈষম্য ছাত্র পালিয়ে যায়নি। তো কি হলো, উনি যতই বলেন, উনি যে ওইসব বিতর্কের যে ভূমিকা, ওনার কথা কেউ বিশ্বাস করে না। উনি যখন বলে যান, তারপর কোনো বাসায় গিয়ে উনি বলে যান, না আমি যা বললাম তা ঠিক না, ওনার পরিবারের লোক ওনার এই কথাকে বিশ্বাস করে না। অতএব ওনার কথা শুনে আমাদের মন্তব্য করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আর যে কথাটা আমি বলবো, যে এই যে তাদের এই যে এসব যে ষড়যন্ত্র সমস্ত তো বলা এই যে হচ্ছে, এসব ষড়যন্ত্রের স্থলপতি, ব্যাপারে আসলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কতটা ঐক্যবদ্ধ এইসব না, বিষয়ে? বাংলাদেশ ভারতের এই অপরাজনীতি বা ভারত যে যা যেভাবে তারা আজকে বাংলাদেশের ভিতরে যে হট্টগোল সৃষ্টি করার চেষ্টা করছে, এই সরকারকে পতন ঘটানোর জন্য চেষ্টা করছে, এইটা বাংলাদেশের আমাদের ভিতরে হয়তো সমমনা দলগুলি কোন কোন ক্ষেত্রে দ্বিমত থাকতে পারে, কিন্তু ভারতের এই ভূমিকার ক্ষেত্রে আমাদের কোনো দ্বিমত নেই। আজকে দেখেন, আমি এটা সত্যময়তা জানি না, আমি একটা ফেসবুকে দেখলাম, ইসকনের ওদেরকে ধরা পড়েছে 985 কোটি টাকা এবং 70 ভরি সোনা। এই যে যে অবস্থা, এই যে তাদের বিশৃঙ্খলা সৃষ্টি করা বা পাঁচদের আজকের দিনে তাদের মহাকাণ্ড ঘটানোর কথা ছিল, কিন্তু তা কিন্তু পারে নাই। আজকে যে মন্দির ভেঙেছে, সেখানে ছাত্রলীগের ছেলে ধরা পড়েছে। তারা এইগুলি করতে করতে এমন পর্যায়ে যাবে যে এই নিয়ে এদের পক্ষে যারা কথা বলে, আমি তো পরিষ্কার করে বলেছি, ইসকনকে যারা সমর্থন করবে এবং তাদের পক্ষে যারা বিবৃতি দেবে, তাদের বিরুদ্ধে সরকারের আহ্বান জানাবো, তাদেরকে অনন্তকাল গ্রেপ্তার করে তাদেরকে কারাগারে পাঠাতে হবে। কারণ এরা এখানে ষড়যন্ত্র করছে, ইচ্ছাকে তো এই ষড়যন্ত্র করে তারা করছে। এবং আমার কাছে বক্তব্য, মানে একটা খবর আছে, আমি আজকে আপনার এই অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠানে বলতে চাই, বাংলাদেশের সমস্ত পর্যায়ে শুধু বিএনপি বলবো না, সমস্ত পর্যায়ে যারা আছেন, বাংলাদেশের নাগরিক যারা আছেন, তাদের কাছে আমি পরিষ্কার করে বলতে চাই, হিন্দু ভাইদের কাউকে কাউকে ইসকনের সদস্য বা তাদের সমর্থক হিসাবে হয়তো অনেকে চেষ্টা করছেন, কথা বলার চেষ্টা করছেন, এমনকি দু একটা জায়গায় খবর আসছে যে তাদেরকে ভয় দেখানো, যে তোমরা সদস্য, অতএব তোমাদেরকে থাকতে দেবো না, এলাকা ছাড়া করবো, এমন বিক্ষিপ্ত দু একজন বলতে চায়, বলতে পারে। আমি পরিষ্কার করে বলছি, এই কথাগুলি যারা বলবে, আমার সেই হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে বলবো, যে যেখানে আছেন, আপনারা আমাদের যারা বিএনপি যারা নেতৃবৃন্দ আছে, তাদের কাছে আপনারা মোবাইল করবেন, ফোন করবেন। এবং আমি আপনাদেরকে এইটুকু বলতে চাই, বিএনপির একজন কর্মী হিসাবে বা নেতা হিসাবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসাবে পরিষ্কার করে বলতে চাই, আমার ফোন নাম্বারটাও অনেকের কাছে হয়তো আছে, আপনারা আমার
আমার ফোন নাম্বারটা আপনারা আমার ফোনেই ফোন করবেন আপনারা। যা যে এইগুলি যারা করবে, যারাই এই ধরনের ঘটনা ঘটাতে চাইবে, আমরা তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করব। কারণ দেশের ভিতরে এত কষ্ট করে শত শত শহীদের রক্তের বিনিময়ে যেটা আমরা অর্জন করেছি, এই অর্জন আমরা কোনোভাবে বিসর্জন হতে দেব না। আমরা অবশ্যই তাদেরকে কঠোর হস্তে আমরা দমন করব। এবং সরকারকে বলবো, আমরা আপনাদেরকে সমর্থন করেছি, আপনারা যে কোনো পদক্ষেপ নেন, আমরা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে আমরা আপনাদের পাশে আছি, থাকবো। হিন্দু ভাইদেরকে আশ্বস্ত করতে পারি যে আপনারা নিশ্চিন্তে এই বাংলাদেশে বসবাস করুন। আপনাদের খালি একটু কথা স্মরণ করে দিতে চাই, ঠিক। হিন্দু সম্প্রদায়ের লোকেরা বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি চলে গেছে 72 থেকে 75, যখন আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা ছিল। তারপরে যখনই আওয়ামী লীগ ক্ষমতা এসেছে, তখনই হিন্দু সম্প্রদায় এই দেশ থেকে বেশি ভাবে বেশি বেশি সংখ্যক লোক তারা ভারতে চলে গিয়েছে। এবং একটা ডাটা দিতে চাই, দিয়ে শেষ করতে চাই, যে বাংলাদেশের সম্পদ, হিন্দুদের যত সম্পদ আছে, এই সম্পদ আমি মনে করি 95% সম্পদ আওয়ামী লীগের দখলে। হয় তারা কিনে নিয়েছে, না ভয় দেখিয়ে তাদেরকে তাড়িয়ে দিয়েছে, অথবা অল্প মূল্যে তাদেরকে বিক্রি করতে বাধ্য করেছে। আর হিন্দু মেয়েদেরকে যারা বিয়ে করেছে, আমি স্পষ্ট করে বলতে চাই, একজন দুজন হাজার না লাখেও পাবেন না এই হিন্দু মেয়েদের জোর করে বিয়ে করছে তার সংখ্যা 99%। তারা হয় ছাত্রলীগ, যুবলীগ, এখানে অন্য কোনো রাজনৈতিক দল হিন্দু মেয়েদের জোর করে বিয়ে করেনি। এটা একেবারে ডাটা দিয়ে বলছি। তাই আমি মনে করি আওয়ামী লীগের কাছে এই দেশের হিন্দুরা নিরাপদ না, কিন্তু বিএনপির কাছে এই দেশের হিন্দুরা নিরাপদ। তারা মায়ের কোলে থাকলে যেমন একটা শিশু নিরাপদ থাকে, বিএনপির কাছে আমি মনে করি দেশের সংখ্যালঘু সম্প্রদায় সেই মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, বিএনপির কাছে তারা সেই নিরাপদ। তাই আমি আচ্ছা, বলবো ঠিক আছে, সেটা যে আমরা দেখা যাবে। বিএনপি বিএনপি যখন ক্ষমতা যাবে, বিএনপি কতটুকু নিরাপত্তা রাখতে পারে সে নিয়ে তো আমরা এখন অপেক্ষা করছি। আপনার আগে কথা আগে মতো। ছিল, এবার দেখেন, এবার তো সরকার বিএনপির না। আপনি দেখেন, একটা দুটা ঘটনা ঘটার পর এই যে লাস্ট যে প্রজাটা গেল, আমাদের কড়াকড়ি বক্তব্য ছিল। বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরিষ্কার করে বলেছিলেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমি যেহেতু জেলা বিএনপির, আমি একটা জেলা যেহেতু আহ্বায়ক, আমি মিটিং ডেকে শুধু জেলা কমিটি মিটিং ডেকে কমিটি করে, উপজেলা কমিটি, পৌরসভা কমিটি, জি। ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটি, গ্রাম কমিটি করে দিয়েছিলাম। এবং বলেছিলাম, যদি কোনো মন্দিরে আঘাত হানে, কেউ প্রতিমা ভাঙচুর করে, তাকে আমরা রাজনীতি, আমার দল থেকে বহিষ্কার করব, এবং তাকে আর আমরা রাজনীতি করার কোনো সুযোগ দেব না। এই যে আমাদের মেসেজ ছিল, এই মেসেজের কারণে প্রত্যেকটা মন্দির, প্রত্যেকটা প্রতিমা, আমাদের ওই এলাকার যার বাড়ি ওই প্রতিমা কাছে বা মন্দিরের পাশে, তারা পাহারা দিয়েছিল বলে বাংলাদেশে অন্য অন্য সময়ের চেয়ে এবার একদম হিন্দুদের কোনো মন্দিরে তেমন কোনো হামলা হয়নি, কোনো প্রতিমা তেমন ভাঙা হয়নি। বিক্ষিপ্তদের দু একটা হলেও তাদের গ্রেপ্তার করা হয়েছে। এবং আমাদের সুজানগরে এমন ঘটনা জি। ঘটেছিল, আওয়ামী লীগের লোকেরা, আমরা জি। কড়া তার জন্য ব্যবস্থা নিয়ে তাদেরকে আমরা গ্রেপ্তার করি, এখনো তাদের জেলখানায় আছে হিন্দু প্রতিমা ভাঙার, মন্দির ভাঙার কারণে। অতএব আমাদের কাছে আমি আমি কথা দিতে পারি, আল্লাহর উপর ভরসা রেখে কথা দিতে পারি, বাংলাদেশে বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসলে একটা হিন্দুকে এই দেশ থেকে চলে যেতে হবে না। একটা মন্দির প্রতিমার যদি কেউ হাত হাত দেয়, সেই হাত আমরা ভেঙে দেবো, আমাদের পরিষ্কার সিদ্ধান্ত।